দিন দেখি পেপারে লেখছে এক অফিসার, কোন বিভাগের অফিসার নামটা কমো না, কইলে জ্বলিয়ে দেবে শরীরটা, বিরাট বড় পাওয়ারফুল ক্ষমতাসীনের এক অফিসারের মা গাজীপুর ভর্তি, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে, মহিলারা শ্বাসকষ্ট, তো একটা কাগজ দিছে অফিসারে, এই কাগজটার মধ্যে আমার ভূতের নম্বরটা, স্যার কোন যে আমার ছেলের, আমার ছেলে কিন্তু স্যার, আচ্ছা কই আমনে, স্যার আপনার আম্মার শ্বাসকষ্ট বেড়ে গেছে, একটু আপনারা দেখতে, আপনি বলে এক মার এক সন্তান কহ, একটু আপনার মা দেখতে শরীরটা বেশি ভালো না, মনে হয় বাঁচত না, অনেক বয়স্ক মহিলা, কোয়েন আমার এখন ছুটি নাই, এখন আসতে পারবো না, এই কথা বলে কাইটা দিতে বলছে আপনার ছেলে বলছে ছুটি নাই, আসতে পারবে না, আসে নাই, ও মুসলমান একটু পরে একদম বিদায় হয়ে যাইতেছে, কইতে আমার ভূতের খবর দেন, আমার মোটর ফানি দিত, আল্লাহু আকবার। আবার ফোন করছে, স্যার আপনার অবস্থা, মার অবস্থা খুবই খারাপ, পানি চাইতেছে, সন্তানের হাতে দিবেননি পানি, কইও আমার ছুটি না, আসতে পারবো না, আসে নাই, মারা গেছে। আবার ফোন করছে, স্যার জানা যাইবেননি, আপনার মা তো বিদায়, ছুটি নাই, আপনারা জানাজা পড়েন, লাশ কি আপনাদের সিরাজগঞ্জ নিবেন নাকি এখানে লাওয়ারিস গুরুস্থানে শোয়াম, লাওয়ারিসে শোয়ান, সেখানে দাফন করছে। এ হলো শিক্ষিত মায়ের অবস্থারে বাজান। এর 3 মাস পরে উনি আইসে কয় বৃদ্ধাশ্রমে আপনারা কর্মরত কতজন আছেন, আর বৃদ্ধ মানুষ কয়জন আছে, 350, 500 লোকের খানার আয়োজন করেন, আমি 2টা 4 মণি গরু কিনে দিতেছে, 4 মণ করে গুস্ত হইব, 2টা সার কিনতেছে, হত্যা পরামো, জুতা লয়ে খারইছে, জাঁডা লয়ে খারইছে, ও বেঈমানের বাচ্চা, ও নিমক হারাম সন্তান, হত্যা জীবনে বহু খাইছি, তোর মায়ের তুই অবাধ্য সন্তান, তোর হত্যা মেজবান আমরা খাবো না, তুই আসিস না, আমরা গোস্ত জীবনে বহু খাইছি এবং নিমক হারাম মায়ের সন্তানের মেহমানি আমরা খাইতে রাজি না, জোরে আল্লাহু আকবার। বাজান রে, মা বাপরে আদর করিও, ও বাজান সন্তান তোমার আদর করবে, সন্তানের মতো সন্তান তো বানাই তুইব, বানায় তো তুই যাইতে পারো নাই, মুতো তো শিখাইছো না, শিখাইছো সেনানি, তোমার হুতে মুততেও জানে না, সেনায় কি করে খারো এক গরু যেমনে সেনা হেতেও সেনায়, লারা সারা দেশেন আটকায় এলায়, ডিলাও লয় না, টিস্যু লয় না, পানিও খরচ করে না, কথা কোন ঠিক কিনা? তোমার ছেলে তো সেনায়, এই ছেলে তোমার জাহান নামে নিবে, ঠিক কিনা? ছেলে যখন জাহান নামে যাবে, নমাজ ফরজ নেই গিললে গিয়াম, হে বলবে আমার কি দোষ, আমার বাপের জাহান নাম তো, হ্যাঁ নামাজ শিখায় নাই, আমার আল্লাহ চিনায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, এ বুড়িয়া বুড়ির আগে জাহান নামে দিতে হবে, স্যার আমি যাইতাম না। এরপরে সিনাডার মাথা ফাঁড়া দিয়া এরপরে সে জাহান নামে যাবে, তুমিও শেষ, সেও শেষ, কিনা? কিন্তু যদি আলেম বানাও বাজান, বায়না ধরে বসবে, আল্লাহ আমার টিকিট দিছো জান্নাতের কহ, জান্নাতে আমি একলা যাইতাম না, এটা কি জান্নাতে টিকিট, যাও, বলবে আমি যাবো না, ফুলসিরাতের ব্রিজের মাঝখানে দাঁড়াইব, নিচে আমার মা কাঁদতেছে শোনা যায়, ফুলসিরাতের ব্রিজের সোজা নিচে থাকবে জাহান্নাম, আর ব্রিজটার সোজা উপরটাতে যাবে হলো ব্রিজটার ওই পারে জান্নাত, জোরে কোন আল্লাহু আকবার। এই ব্রিজের নিচ থেকে যে জাহান্নাম, এই জাহান্নামের যে ধোঁয়াগুলো বের হওয়ার জন্য সংজ্ঞা দিবে, ওই ইট কলার মধ্যে যেরকম সংজ্ঞাগুলো দেয়, আগুনটা তাকে ইটের মধ্যে ফুরে আর ধোঁয়াটা বাইরে হয়ে যায়, যাতে ইটগুলো সুন্দর করে ফুরে, ঠিক কিনা? জাহান্নামের মধ্যে এরকম ছোঙ্গা লাগানো থাকবে আগুনটা বের হওয়ার জন্য, ধোঁয়াটা বের হওয়ার জন্য, আগুনটায় মানুষকে চারদিক থেকে সুন্দর করে যেন পুড়ে ধোঁয়াটা যেন বের হয়ে যায়, এই জন্য জাহান্নামের উপরে থাকবে ছোঙ্গাগুলো, এই ছোঙ্গাগুলোর পাশ দিয়ে ব্রিজটা টান দিবে 30,000 বছরের রাস্তা, আল্লাহু আকবার। এই ধোঁয়ার কারণে আজলা মিনাল লাইলাতিল মুজলিমা, আমাবস্যা রাত্রের থেকে অন্ধকার হবে ব্রিজের এলাকাটা, আদাক্কু মিনাশ শারে, চুলের থেকেও চিকন, আহাদ্দু মিনাস সাইফে, তরবারির থেকেও ধার, চুলের থেকেও চিকন, তরবারির থেকেও ধার। আর কি হবে বাজান? 30,000 বছরের রাস্তা, আমাবস্যার অন্ধকার, সেখানে সন্তান বিজলির গতিতে যখন পার হবে, মাঝ বরাবর যাইতেই মায়ের কান্না শব্দ আল্লাহ তার কানে পৌঁছায় দিবে, আমার সন্তান তুই আমার উপর দিয়ে উড়াল দিয়ে চলে যাস, আমি মা জাহান্নামের গাড়ায়, আমার জন্য সুপারি করলে না,
আমার জন্য সুপারিশ করলে না কানবে, সন্তানের কানে আওয়াজ আইসা যাবে, সন্তান সেখানে অনশন শুরু করবে, আল্লাহ আমার মারে আমার সাথে না দিলে যাবো না, বাবারে না দিলে যাবো না। আল্লাহ বলবে যা বন্দা যা, যতজন খুশি নাম কম, এতজনকে সাথে লইয়াই জান্নাতে যা। যেরকম আল্লাহু আকবার। বন্ধু দে আমার মারে আমার হাতে দে, ফেরেশতারা এত বড় একটা হুরা লাকড়ি টুকরা দিব, কয়লা। আমারে আমার মা দিতে কইছে, কয়লা দিছিস কি লেগিয়া? এইটাই তোমার মা। কে কইছে? ফুটতে ফুটতে ফেরেশতারা কয়লা বানায় ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হায় হায়, এইটা কি গো? এটা তোমার বাপ। আরেকটা কয়লার টুকরা লাকড়ি, ফুরা লাকড়ি যেরকম কালা থাকে, এরকম একটা ফুরা সেলার মতো আন্না দিবে। এটা তোমার বাপ, এটা তোমার মা। আল্লাহর বান্দা কানতে থাকবে, আল্লাহ বল কান্দিস না, জান্নাতের গেইটে যায় দেখো পানির ঝর্ণা আছে, ঝর্ণার মধ্যে সুবুন দাও, পানিতে ডুবাও, দেখবা তোমার মা বাবার চেহারা 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে যাবে তোমার মা বাবার চেহারা। জান্নাতের ইনটেক করা, আল্লাহু আকবার, লাগেজ এনে দিবে। ইনটেক করা কাপড়ের লাগেজ আর রেশমি কাপড় এনে দিবে। ইউহাল্লাউনা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, লাগেজ আনা হবে। এই লাগেজটা তোমার মার এটা পরাও, বাইর করবে। শাড়ি আছে, কাকন আছে, চুড়ি আছে, ও বন্ধু নাকফুল আছে, কানফুল আছে, সোনা দিয়া হীরা দিয়া মালা টালা সব এখানে আছে। প্যাকেজটা পরাবে মারে, আরেকটা প্যাকেজ পরাবে বাবারে। এরপরে নূরের টুপি ডাইনে একটা বাবারে ফরাইবে, আরেকটা মায়েরে ফরাইবে, আরেকটা নিজে পরবে। রওনা করবে, শ্বশুর ডাক দিবে, বাবারে আমি ছেলের আলেম বানাইতে পারি নাই, কিন্তু আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিয়েছিলাম বড় আশা করিয়া। নিজের মা বাবারে চিনলাম, নিজের বিবির বাবারে চিনলা না। শ্বশুরে লইব, শাশুড়ি কব মেয়েটা তো আমার ফেডে রাখছিলাম, শাশুড়িও নিবে। বউ বলবে জীবন কাটাইছি তোমার সঙ্গে, আমি কই বউ যাবে, আল্লাহু আকবার। মামা যাবে, মামি যাবে, খালা যাবে, চাচি যাবে, কাকা যাবে, 10 জন যাবে। যেরকম আল্লাহু আকবার। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, 10টার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। টান দিয়া জাহান্নামের শিকলটা খুইলা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। বাজানরে ওই দিন কারারে কোরআনের হাফেজের সাথে নিজের সন্তান আলেম হবে, সাথে জান্নাতে যাইতে চাও কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। এখন এই যে কাজটা করবেন এটা এমনি হবে না, নজরানা দিতে হবে। কি দিতে হবে? নজরানা। নজরানা কি? এই যে হুজুর কালেকশন করবো, কালেকশনের জন্য বলছি না, নজরানা লাগবে বাজান। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মাদ্রাসা পড়ে, তার বাপে হালুয়া বেছে বাজারে। আলেম হালুয়া খাইতে আসে, আপনি আলেম নি? কহ হালুয়া খাইবেন? কহ খান। এক টুকরা খাইছে কত? 1 আনা। বিরাট মজা তো। আরেক টুকরা খাই খান। 2 টুকরা খাইছে কত? 2 আনা। 2 আনা দেওয়ার জন্য বাইর করছে। আপনি কি আলেম? কহ টাকা দিতে হবে না, দোয়া করেন আমার মোহাম্মদ রে যেন আল্লাহ বড় আলেম বানায়। যেরকম আল্লাহু আকবার। আরেকজন হাফেজ আইছে হালুয়া খাইতে। এই রহিম ভাই হালুয়া কত করে? 1 আনা করে দেন। 1 পিস খাইছে, খুব মজা। আরেক পিস 5 পিস খাইছে কত? 5 আনা দিছে। 5 আনা। আপনি কি হাফেজ না আলেম? হাফেজ। টাকা নিয়ে যান, টাকা দিতে হবে না, একটু দোয়া করেন আমার ফুতেরে যেন আল্লাহ বড় আলেম বানায়। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে দোয়া মাগদে 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 ইমাম মোহাম্মদের বাবা তার ছেলেকে আল্লাহর দরবারে কবুল করাইছে। সিয়াসিত তার 6টা কিতাব একজনে লেখছে। জোরে কোন আল্লাহু আকবার। সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, মবসুদ, জিয়াদাত, 6টা কিতাব। এছাড়া আরো অনেক কিতাব, প্রায় 2000 কিতাব লেখছে ইমাম মোহাম্মদ। ইমাম শাফির উস্তাদ, ইমাম মোহাম্মদ ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, ইমাম মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ হাজার হাজার আলেমের উস্তাদ। অথচ তার বাপে বাজারে বাদাম বেচতো, হালুয়া বেচতো, হালুয়া বেচ অন্যের ফুলা। এমনি হয় না আলেম নজরানা দিছে কথা কোন ঠিক কিনা? আমার ঘটনায় বলি, আমার ছোটবেলায় আমার বাপেরে দেখছি ময়মনসিংহ বড় মসজিদের, বড় মসজিদ ইমাম সাহেব হুজুর ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলার মাদ্রাসার কি ওয়াজ শোনার জন্য আমার আব্বা ময়মনসিংহ চলে যাইতো। মৌ মাদ্রাসা যাইতো, বালিয়া মাদ্রাসা যাইতো, ওই ঠাকুরগুনা মাদ্রাসা, বিভিন্ন বড় বড় মেফতারুল মাদ্রাসা, নেত্রকোনা যাইতো, বড় বড় মাদ্রাসা ওয়াজে যাইতো। খালি হাতে জীবনেও যায় নাই। আমার মায়ের কত 2টা মুরগির ডিম সিদ্ধ করে দাও, খায়া যখন পেট ভরে টেয়াল হয়ে যান এনে দোয়ান বইব খান যে আমার লাগে না বাবু। আমি কি কব শোনো, সিলেটে গড় হুরুজ রাইব,
কোন হুজুর আইব? গড় ভরে হুজুর আইব। 2টা দেশি মুরগির ডিম সিদ্ধ করে হুজুরে খাওয়ামো, আর কমো আমার অলিউল্লাহরা যেন আল্লাহ বড় আলেম বানায়, আমার শহীদুল্লাহরা যেন আল্লাহ বড় আনে, আমার হুতেন মাদ্রাসা পরে একটু দোয়া সালাম লাগতো না, বড়রা দোয়া না করলে আলেম হইতো না। যেরকম আল্লাহু আকবার। এ হালুয়া বানাই লয়ে যেত, এ পুটিন বানাই লয়ে যেত, ডিম সিদ্ধ করে লয়ে যেত। কোনোদিন ভালো জিওল মাছ পাইলে আমরা যে পড়তাম ওই মাদ্রাসা বড় হুজুর হাফেজ আব্দুল গনি সাহেবের জন্য 2টা হোল মাছ লয়ে গেছে। হুজুর একটা কোন হিচ্ছিলাম, তো কয়েকটা মাগুর মাছ হয়েছে, কয়েকটা শোল মাছ হয়েছে, একটা মাগুর একটা শোল মাছ আপনার লাগিয়ে আনছে, আপনি একটু জুল করে খান যে। হুজুর তো বুঝছে আরে সন্তান পরে তো এই জন্য লয়ে আইছে। কি দোয়াটা করছে, কলজারা ঠান্ডা হয়ে গেছে না? এই নজরানা সারা কি মৌলবি হয় মানুষ? এত সোজা। এই ওনাদের মাদ্রাসা যতবার মাহফিলে গেছি, ওনার আম্মা লুকায়া 500 টাকা পাঠাইছে, মুফতি অলিউল্লাহ সাহেব রে 500 টাকা দিও। এই মোতামিম, এই যে বাসুয়া কবির মোতামিম সামনে বলতেছে, কয়েকবারই ঘটনা ঘটছে, অনেক জায়গায় যায় এরকম। উলামাদের মাদ্রাসা, ফেনী উলামাদের আতিফ চৌধুরীর মাদ্রাসা, সেখানে গেলে মুহাদ্দিস চৌধুরী রহমতুল্লাহ আলাইহির ওয়াইফ আমার জন্য টাকা পাঠাইছে। এই লোকটার কথা শুনলে কলজা ছিদ্র হয়ে যায়। তোর বাপের লাগে মুহাদ্দিস চৌধুরীর লাগে দোয়া চাই, 500 টাকা দিস। হে উলামাদের মাদ্রাসা, এই 14 তারিখ মাহফিল শুক্রবারে উলামাদের মাদ্রাসা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, হুজুর কোন আমিন। এই আল্লাহর বান্দা, ওনার বাপে ওনার মায় আমার গত বা কোন বছর জন্য 1000 টাকা না 2000 টাকা পাঠাইছে। এটি হুজুরে আমি দিছি কইস, দোয়া করতে কইস। আল্লাহু আকবার। ও মুসলমান, নজরানা ছাড়া কে আলেম বানাইতে পারছে? জীবনেও না, জীবনেও না। এই জন্য মাদ্রাসা দিয়ে আলামু, বেতন দিমু, হ্যাঁ মাইকা খাওয়াইতাম না, হত্যের টাকা খাওয়াইতাম না, জাকাতের টাকা খাওয়াইতাম না, টাকা আল্লাহ কম দিছে, 2000 করে বেতন দিয়া মাদ্রাসা ফরাইলামু। টেহার গরমে ছেলে হাফেজ হবে না, আলেম হবে না, নরম হইতে হইব, দোয়া চাইতে হব, ওলামদের আলেমদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একটা আলেমরে 1 কিলি পান খাওয়াইলে কয় টাকা লাগে? 5 টাকা। সময় একটা আলেম, যে আলেমের পান খাওয়ার অভ্যাস আছে, এরা যদি 500 টাকা নোট না দেয়া একটা পান তার পছন্দের জর্দা কয়েক দেন, মনে করেন যে 1 লাখ টাকার খুশি। কতক্ষণ ঠিক কিনা? সময় আমার এরকম হয়, অনেকেই মাহফিল থেকে নামে যখন আরেক মাহফিলে যাই, হুজুর একটা পান আনছিলাম আপনারা খাইবেন, অপরিচিত কিছু খাওয়াও ঠিক না, কোনটাতে কোনটা হয়, তারপরে বিসমিল্লাহ কয়ে খায় ফেলাই। আর মনে মনে এমন দোয়াটা করি, আল্লাহ এটা ফান দিছে মানে। সৌদি আরবে হজে যাই প্রতি বছরে, আল্লাহ নেয় হজে বা উমরা গেলে তো ফান কিছু লয়ে যায়, কয়দিন তো এবারে হচ্ছে যায়, পরে তো ফানের জন্য দেওয়ান হয়ে যায়। হে পাহাড় বায়া, অনেক উপরে উঠতেও সিটাঙ্গেরা রোহিঙ্গারা লুকাইয়া লুকাইয়া, সৌদিতে ফান খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট সব নিষেধ, বেচা নিষেধ। হে পাহাড় বায়া হেন উঠতে যখন পাই, ও বদ্দা ফান খাইবা না? মুখ দেখে কয়েছিল, মুখ তো লাল, হুজুর বদ্দা ফান লাগিব না? লাইব 2 কিলি 1 রিয়াল, 1 রিয়ালে 2 কিলি, 1 রিয়াল মানে 35 টাকা, 35 টাকাতে 2 কিলি দে বেটা, 1 কিলো হলো দে। খুশি? কতক্ষণ ঠিক কিনা? যাইতেছেন রিক্সা দিয়া, হুজুর যাইতেছে, হুজুর উঠেন, কই যাবেন? বাজারে যাম। উঠেন, আপনি 1 লাখ গেলেও 10 টাকা দেওয়ান লাগবো, এ বেটা রিক্সা উঠে 10 টাকাই, কিন্তু হেরে উঠে যে দোয়াটা লইলেন, এটা কি টেহা দেখে নন যায়? টাকা দেখে না যায়? এই জন্য বাজান নজরানা দিতে হবে। আমার ছেলেগুলো আমার মাদ্রাসায় পড়ে, যে উস্তাদের কাছে পড়ে, উস্তাদরা অধিকাংশ আমারই ছাত্র, আমার মাদ্রাসা হেফজ বিভাগের নুরানি বিভাগে আমাদেরই ছাত্র, আমাদের মাদ্রাসা উস্তাদ হইছে। আমি তো সিনিয়র মুহাদ্দিস, কিন্তু আমার ছেলেরা যাদের কাছে পড়ে আমার ছাত্র, কিন্তু এদের কাছে যাইলে হুজুর আমার ছেলেটা পড়েনি ভালো করে, আমার ছাত্রটাকে হুজুর, এই তো শর্মে এক পরে মরে দিতে যায়, হুজুর আমার হুজুরটা, হুজুরের কাছে আমি পড়ছি এদিন মুসলিম শরীফ, আমার হুজুরটা হয়, হুজুর কারি সে হুজুর ছেলেটার একটু খেয়াল রাখেন, অবশ্য হুজুর একটু মাইরও দিবেন, শাসনও করবেন, আদরও করেন, হ্যাঁ সবকটা আদায় করেন, কিন্তু এমনি না। হজরত তাইলে একটা রুমাল দেই, একটা তসবি দেই, আতর দেই, বাসায় না দাওয়াত খাওয়াই, তাহলে 500 টাকা দিই, কেন? মহব্বত করবে, আদর করবে, ভালো করে পড়াবে, দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই ছাড়া এমনে এমনে এই যে একটা ছেলে হাফেজ হইল, এই মাদ্রাসা কবুলের জন্য যথেষ্ট, মাদ্রাসার জায়গা জমি দিছে এদের নাজাতের জন্য যথেষ্ট। ধরে কোন আলহামদুলিল্লাহ। खेलो ना समझ कर बिगाड़ो न हमको, कि हम भी किसी के बनाए हुई है। बलगल उला कशफत दुजा हसनत जमी लो अलैहि व आलिहि। खुदाया न कर मोहताज किसी का, ज़माने में नहीं है किसी का, कौमी तेरे ख़ज़ाने में। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا رسم آدم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا আলাইহি ওয়া আলিহি। রাত 1টা, কটা বাজে? আমি 1টা বাজে আসবই বলছিলাম, আমি 1:45টার মধ্যে আসছিলাম, বা 1টা বাজার 10 মিনিট আগে আসছি আলহামদুলিল্লাহ বলে। আমি সৌম্যগঞ্জ মোড়ে নুরুল উলুম মাদ্রাসায়, সৌম্যগঞ্জ বাজার ওই পাশে এই ব্রিজের পরে এদিকে, এখানে প্রোগ্রামে আলোচনা করে বলেছিলাম, ওখানে 12:15টায় ছাড়ছি, 1:45টার দিকে এখানে আসছি। রাস্তা চিকন, কাঁচা রাস্তা, ঘুরতে ঘুরতে আশপাশে এসে আধা ঘন্টা লাগছে, আর বাকি রাস্তা এসে গেছে অল্প সময়। এখানে চিপা ঘুরতে ঘুরতে অনেক সময় লেগেছে। যাই হোক, এখনো পর্যন্ত আপনারা সজাগ। মুসলমান এখনো কি? কারা সজাগ? মুসলমান সজাগ। বেঈমান কি সজাগ আছে? তাদের দিন নাই, ধর্ম নাই, ঘুমাইলে কি, মরলে কি, জিন্দায় কি, কথা কোন ঠিক কিনা? মুসলমান সজাগ, এরা ইমান পালন করে, ইমান পাহারা দেয়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ঘুমায় না, মুসলমান সজাগ, কথা কোন ঠিক কিনা? মাহবুবুল্লাহ কাসিমে বলে গিয়েছে মুসলমান সজাগ থাকতে হবে। সেই নুরউদ্দিন জঙ্গির ইতিহাস আমাদেরকে শুনিয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের রওজার কিনারে যাইয়া দুশমনদেরকে ফাঁসির কার্যকর করেছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান ঘুমাইতে পারে না, আমরা সজাগ, আমরা ইমানদার, ইমান পালন করি, ইমান পাহারা দেই। আমাদের ইমান খেড়ে নিবে এমন কোনো ব্যক্তি নাই, কথা কোন ঠিক কিনা? ইমানের জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? লাভ দিয়ে দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পড়ো, দাঁড়াও, 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 দেখি নারা তাকবীর, নারা তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বসেন, বসেন, ইনশাআল্লাহ। মুসলমান জেগে উঠেছে, মুসলমানকে বিদায় করা এত সহজ হবে না, কথা ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف أمريكا ولا نخاف روسيا، ঠিক না? لا نخاف روسيا ولا نخاف أمريكا، علاء الدين قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كل حزب الله، لا نخاف إلا الله واعتصم بحبل الله، مجاهد في دين الله، الجهاد سبيلنا، الجهاد سبيلنا، ঠিক না? نحن كل ذو الإسلام قانونه القرآن، نحن كل ذو الإسلام قانونه القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن، نقيم في دين الله، لا إله إلا الله، نقيم في دين الله، لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف إسرائيل ولا نخاف إنديا، ঠিক না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل، علاء الدين قصدنا، বলেন علاء الدين قصدنا، علاء الدين قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كل حزب الله، لا نخاف إلا الله واعتصم بحبل الله، مجاهد في دين الله، الجهاد سبيلنا، الجهاد سبيلنا،
নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, দুনিয়ার মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান। নারে তাকবীর। সিংহ পুরুষ দরকার, মুসলমান তো রেডি, কিন্তু নেতৃত্ব দেওয়ার লোক নাই। কতক্ষণ ঠিক কিনা? আর হাতেও তের আর আলু ভর্তা বানাইছি না আমগর মা বোন। এর আগে তো আর আলু ভর্তা কেমনে বানায় এটা আমগর মা বোন জানতো না। এখন তারা স্কুলে শিক্ষা দিতেছে। এর অর্থ কি জানেন? হাই স্কুলগুলো খালি হবে সব মহিলা মাদ্রাসায়, সব মহিলা মাদ্রাসায়। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা মহিলা মাদ্রাসার মধ্যে বিল্ডিং এর পর বিল্ডিং, গড়ের পর গড় বানায় কুলাইতে পারতেছে না, সব ছাত্রীরা ওখানে দেখতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি গরিব, আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, তাই বলে আমার মানিজ্যত আছে, আমার মেয়েকে এইভাবে ছেড়ে দিতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? আমার মেয়েকে নিয়ে মাস্টাররা চিনিমিনি খেলবে, মেয়েকে নিয়ে মাস্টাররা কে ফাইজলামি করবে, আলু ভর্তা শিখাবে, সাইকেল চালাবে, ব্যাঙ্গের নাচ শিখাবে, আমি এগুলো শিখতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? ব্রিটিশ আমল থেকে এই দেশের মানুষ সাইকেল কেমনে চালায় জানে। কতক্ষণ ঠিক কিনা? মোটর সাইকেল প্রাইভেট করতে এই দিন বাড়িছে, সাইকেলে তো 2 চাক্কার সাইকেলে তো প্রথম বাড়িছে। আপনার সাইকেল চালানো আগে জানেন নাই? এটা মাস্টার একবার আমার ছাত্রীদেরকে কেমনে চালায় ট্রেনিং দিয়া, ওরা বাপের খুব একটা সাইকেল চালা কিনা দাও, তোমার মেয়ে সাইকেল দিয়ে স্কেল, মানে যেভাবে বেহায়া বানানো যায়, বেশরম বানানো সব হাতিয়ার তার হাতে তুলে দিতে চায়। পরিষ্কার বলতে সরকার বাহাদুরকে এই সমস্ত ফাইজলামি স্কুলগুলো বন্ধ করতে হবে, নতুবা স্কুল খালি হবে, আমাদের মেয়েদেরকে স্কুলে দেব না। কথা ঠিক না? আমরা উচ্চ শিক্ষিত বানাইতে গিয়ে আমাদের মেয়েদেরকে বেহায়া বেশরম বানাইতে পারবো না। আমরা গরিব হলে আমাদের মানিজ্যত আছে। কতক্ষণ ঠিক কিনা? কি আশ্চর্য ঘটনা! স্কুলের মধ্যে আরো কত কি, এগুলো সব কমুনা। কিছুদিন আগে আমাদেরকে বলছিল স্কুলে যে আপনারা ডারউইনের মতবাদ চালু করেন, কারণ আমরা তো বানরের সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলি বানরের ঘরে, শুনছেন? আমরা বান্দরের করতে হইছি। তোরা যারা লেখছস, তোরা বান্দরের করতে হইছস, জঙ্গলে জন্ম নিছস হাইওয়ান জানোয়ারের মতো। আমরা আদমের সন্তান, আমার বাবার পরিচয় আছে, মায়ের পরিচয় আছে। কথা ঠিক না? আমাদের বাবা হযরত আদম আল্লাহর নবী। কথা ঠিক না? আমাদের মা হযরত হাওয়া। আমরা আদম হাওয়া সন্তান, আমরা হিয়াল কুত্তা বান্দরের সন্তান, জঙ্গলে জন্ম নেওয়া সন্তান নয়। কথাবার্তা পরিষ্কার। যখন হুঙ্কার দিলাম সারা বাংলাদেশে, পরে কয় এই বইয়ের মধ্যে লেখাটা ভুলে উঠতেছে, এটা ভুলে সাফা হয়ে গেছে, তো এটা সংশোধন করতেছি। এইটা সংশোধন হয়েছে, ওখানে আবার ব্যাঙ্গে না সারা বসছে। এটাও আবার ওই কয়েকদিন আগে শুনছি শিক্ষামন্ত্রী বলতেছে, কয় এটাও ভুলে কেমনে, এইভাবে বারবার ভুল হইতেছে। ঘটনাটা কি? ভুল হয় না, মুলুবিরারা কিছু কথা কনা লেগে সুযোগ করে দেয় আর কি, যে এদেশের ইমান এখন আছে না শীতের মাথায় খেতা গাও দিয়ালছে। আমরা শীত কুয়াশা মানি না, আমরা আসি। কথা ঠিক না? আগুনে জাপ দিতে বললে কারা কারা রাজি আছে হাত বাড়ো, যুদ্ধ করা লাগলে কারা করবে হাত বাড়ো। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, ঈমান নিয়ে জান্নাতে যাইতে চাই। ফাইজলামি চলবে না। কথা ঠিক না? তোমাদের রাষ্ট্র তোমরা চালাও, তোমার ক্ষমতার আমরা পাগল নই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু লেখবা বলবা টুস করো, এখনো আছে শাহজালাল। ঠিক কিনা? ছেটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? গৌর গোবিন্দ মরসের, কিন্তু এ সেলা কয়েকটা আছে এখনো। কতক্ষণ ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাজান উলামায়ে কেরামের দরবার আইসো, বড় ভাগ্যবান। জোরে কও আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, গুনার গাঁটুরি বহন করে আইছে। মুফতি ওলিউল্লাহ আইব, মাহবুবুল্লাহ কাসিমি আইব, আলেম উলামা আইব। এদের সাথে হাত মিলামু, এদের সাথে কুয়াশার মধ্যে বইসা থাকবো। নফস শয়তানের ধোঁকা পরে যত পাপ করেছি, এরা মোনাজাতে 2 ফুটা চোখের পানি ফেলবো, মাপসায়া চোখের পানি মুইচা মুইচা বাড়িতে যাবো। কথা কোন ঠিক কিনা? নফস শয়তানের ধোঁকায় পড়ে এমন কোনো পাপ নাই যা করি নাই। জীবনের জানা অজানা সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা যত পাপ করেছি, মাফের জন্য জান্নাতের বাগানে বিছনায় বইছি। কথা কোন ঠিক কিনা?
আমরা এমন গরিব নয়, আমাদের খাট আছে, পালং আছে, জাজিম আছে, বিদেশি কম্বল আছে, সব তো এক কুয়াশায় ভিজা খেরের মধ্যে বইছি রে মালিক। তুমি বাদশাহ, আমরা কাঙ্গাল। কাঙ্গাল এটা সিরা কাপড় সুবত দিয়াই বাদশার কাছে চাইতে হয়, কথা কোন ঠিক কিনা? যারা ভিক্ষা খুঁজে এরা যদি জামা নতুন দুই একটা তাহায়ও ভিক্ষা চাওয়ানো বলে হেঁটে ভরে না, কথা কোন ঠিক কিনা? যারা ভিক্ষা করতে মহল্লায় যায় এরা যে জামা সব সিরা এরকম না, বালা জামা আছে কিনা? কিন্তু জানে ইস্তারি করা জামা পরে গেলে দিত না ভিক্ষা, ঠিক কিনা? যেটা সিরা ইটে পরে, সিরা লুঙ্গিটা ফিনতে, ঠিক কিনা? হাঁটতে পারে বালা, তারপর একটা ট্যাঙ্ক টাইনে হাঁটে, কথা কোন ঠিক কিনা? ল্যাংরার বাও ধরে না হইলে মায়া লাগতো না, কথা কোন ঠিক কিনা? এগুলো কেন রে বাবা জানে? এই নাটক কেন? যেন পয়সাওয়ালা মণিপুরা ধনী মানুষের মায়া লাগে, 10টার জায়গা 50টা নোটটা দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি বাদশাহ, তুমি বাড়িতে চেয়ারে বসো, আমি জানি তোমার বাড়িতে RFL চেয়ার আছে, সোফা সেট আছে, সেগুন কাঠের খাট আছে, জাজিম আছে, সব আছে, তুমি গরিব না। কিন্তু এই যে খেরের মাঝে বইস কাঙ্গালে দেখাছো মালিক, তুমি তো কইছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতেই তোরে বানাইছি, এই মাটিতে আবার তোরে রেখে দিব, আবার এই মাটির থেকে তোর উঠাবো আবার। আল্লাহ আমি সেই মাটির তোরি মাটিতে বইছি, কাঙ্গাল রে মাফ করে দাও, কথা কোন ঠিক কিনা? কাঙ্গালের কাছে গুনাহ মাফের জন্য আইছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বন্দা, তুমি যখন আমারে ভুইলা যাও, তুমি আমারে ভুলতে পারো, আমি আল্লাহ তো তোমারে ভুলি না। আল্লাহু আকবার। তুমি আতারে ফাতারে গরম মার সন্তান যখন মারে ভুইলেও শ্বশুর বাড়িতে যায়, মনে করে আমি মায়েরে বলছি, মাও তো আমারে বলছে পুত্রে তুমি মায়েরে বলছো, মা তোমারে ভুলে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা অক্ত বাত লয়ে মায়ে কান্দে, বাবায় কান্দে, পুত্রে গেলি শুক্রে 8 দিন হয়েছে তোরে বিয়া করাইছি, আইজেই তুই মারে তুই ঘর জমাই গেছো শ্বশুর বাড়িতে, তুই আমার কথা মনে রাখস নাই রে ফুত। আমি তো 10 মাস 10 দিন ফেটে রাখছিলাম, আমি তোরে বলতে পারি না। বাত লয়া 10 মিনিট বয়ে থাকে মা, 10 মিনিট বইসা থাকে বাপ, আর আমার ফুত জানি কি জানি কি দিয়ে খাইতেছে। আল্লাহু আকবার। মা বইসে আলু ভর্তা কসলায় খায়, আর ফুত কিন্তু গুস্ত দিয়ে খায়, তারপরেও মায়ের চোখের পানি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, বন্দা তুই আমারে ভুলে যাইতে পারো, আমি কিন্তু তোমারে ভুলি নাই। আল্লাহু আকবার। আমার বন্দা ঘুরতে ঘুরতে পাপ করতে 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 হঠাৎ একদিন যখন আমার সন্ধানে ফিরে আসে, আল্লাহ খুশি হয়ে বলে, বরদরামদ বন্দায়ে বুগরিখতা, বরদরামদ বন্দায়ে বুগরিখতাম, আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। আমার পলায়নকারী গোলাম অনেকদিন পলায়া ছিল, আবার আমার কাছে আইছে, আমি মায়ার কুলে তারা টাইনা নিলাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ ডাক দেখো, বন্দা তুই আমার মনে মনে ডাকলে আমিও তোরে মনে মনে ডাকি, তুই মানুষের সামনে আমার গল্প করলে আমিও তোরে ফেরেশতার সামনে তোর গল্প করি। আল্লাহু আকবার। তুই যদি আমার দিকে 1 বিঘা আসস, 1 আদাত আসস, আমার রহমত তোর দিকে 1 হাত যায়, তুই 1 হাত আসবি, আমার রহমত তোর দিকে 2 হাত যায়। তুমি হাইটে হাইটে রওনা করছ, আমার রহমত তোমাকে কোলে নেওয়ার জন্য দৌড় দিছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এত মায়াবী, আল্লাহ এত খুশি হয় বান্দা তওবা করলে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও বান্দা তওবা করো। আল্লাহ বলে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খাঁটি মনে তওবা করম, তওবা নাসুহা করম। তওবা নাসুহা 3টা শর্ত। কটা শর্ত? 1 নম্বর গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বর কি? গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর আগে যে গুনাহ করছিলাম এটার উপরে লজ্জিত হইতে হইব। আল্লাহ এই পাপের কথা মনে হইলে আমার কলজারা শুদ্ধা কাঁপে, এই পাপের কথা মনে হইলে আমার কলজারা কাঁপে, ভয়ে আমি আতঙ্কিত হয়ে যায়। হায়, এত পাপ আমারে মাফ করবো নি, আমি মাপ পাবো নি, আমি এই জন্য বড় লজ্জিত। 1 নম্বর গুনাহ ছাড়ো। 2 নম্বর, ও মুসলমান গুনার উপরে লজ্জিত হও। 3 নম্বর, জীবনে আর কোনোদিন পাপ করবা না, এই বলে তুমি সংকল্পবদ্ধ হও, প্রতিজ্ঞাবদ্ধ হও।
তিনটা কাজ যদি তুমি করো, আল্লাহ নবী কয় আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে যারা খাঁটি মনে তওবা করে আল্লাহ তাদেরকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপেই করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাহমাতুল লিল আলামিন বলে সমস্ত আদম সন্তান পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ওরাই ভালো যারা তওবা করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা রাত্রে আমি হাতছানি দিয়ে ডাকি আসো, যারা দিনে গুনাহ করছো রাত্রে মাপ চাও মাফ করে দিব। আবার আমি দিনে হাতছানি কই যারা রাত্রে গুনাহ করছো দিনে মাপ চাও আমি মাফ করে দিব। আল্লাহ বন্দারে নিজের দিকে ডাকে, বন্দা মাওলারে না চিনে আর দূরে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বন্দা তওবা করলে আল্লাহ এমন খুশি হয়। কেমন খুশি হয়? একটা লোক উটের উপরে সোয়ার হয়ে মরু দিয়া যাচ্ছে, ওই মরুভূমির মাঝখান দিয়া যাচ্ছে, উটের উপরে সোয়ার হয়ে যাইতে যাইতে পুরা মরুভূমিটা পার হইতে 15 দিন লাগবে। কয়দিন? এই 15 দিনের রাস্তা পার হওয়ার জন্য সে উটের পিঠে করে রওনা করছে। আল্লাহু আকবার। 7 দিনের পথ গেছে। কয়দিন? কদ্দূর গেছে? মাঝামাঝি। কতদিন? মাঝামাঝি গেছে মরুভূমির মাঝখানে। 15 দিনের রাস্তা পার হবে, 7 দিন 7.5 দিনের রাস্তা পার হয়ে গেছে। এখন ঠিক মাঝখানে, যেদিক থেকে আইছে ওই দিক যত দূর, যেদিকে যাবে ওই দিকে এত দূর। এখন ঠিক মরুভূমির মাঝখানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই মরুভূমির মাঝখানে একটা বিরাট বড় গাছ পাইছে। বড় গাছ, মরুভূমির মধ্যে 50-52 ডিগ্রি সেলসিয়াস গরম, কল্লা ফাইটে যায়, মাথা ফেটে যায়, অসহ্য গরম। হঠাৎ করে যখন দেখছে একটা গাছ, তখন সে ক্লান্ত হয়ে গাছের নিচে আইছে। কি সুন্দর ফিনফিন বাতাস, ছায়া, জান্নাতের আরাম শুরু হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। এই লোকটা 7 দিন 7.5 দিন পর্যন্ত উট চালাইতে 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 এত ক্লান্ত হয়ে গেছে, উটটাও ক্লান্ত হয়ে গেছে, সেও ক্লান্ত হয়ে গেছে। সে গোড়ার থেকে নামছে, নামিয়া গোড়াটা ওই গাছের গোড়ার মধ্যে রশিদে সুন্দর করে বাঁধছে। এই গোড়ার ফিডের উপরে এই 15 দিনের পানিও আছে ট্যাঙ্কি ভরা, 15 দিনের খাবারও আছে, 15 দিনের 8 খরচ টাকা পয়সা সব গোড়ার ফিডে সব আছে। গোড়ার ফিডে জামা কাপড় সব কিছু থুইয়াম, গোড়াটারে রশিদে লেগাম দিয়ে বান্ধিয়াম। এরপরে গোড়ার মালিক গাছের নিচে শুইবে, বালিশ নাই, ডান হাতটাকে বালিশ বানায় সে শুয়ে পড়ছে। ক্লান্ত শরীর, ঘুমাইতেই চোখটা লাইগা গেছে। অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছে। ঘুমানোর পর তৃপ্তি মিশছে, এরপরে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে দেখে উটটা নাই। ওমা, উট নাই। হায় হায়, উট সারা, উট তো মরুর জাহাজ। উট কি? মরু জাহাজ, একমাত্র চলাচলের ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নাই। মরুর উপর দিয়ে ট্রেন চলে না, মরুর উপর দিয়ে বাস চলে না, মরুর উপর দিয়ে রিক্সা চলে না, সাইকেল চলে না, নৌকা চলে না, জাহাজ চলে না। একমাত্র উট হলো মরুর জাহাজ। কথা কোন ঠিক কিনা? এই উটের ফিডে খাবার, এই উটের ফিডের উপরে সমস্ত সামানপত্র, উটের ফিডের উপরে কাপড় চোপড়, উটের ফিডের উপর টাকা পয়সা, পানি, সব উটের ফিডে থুইয়া আমি ঘুমাইছি মাটিতে। হঠাৎ করে ঘুম ভাঙ্গে দেখে সব নাই, উটও নাই, খাবারও নাই, কাপড় চোপড়ের টাকা পয়সাও নাই। আল্লাহর বান্দা চারদিকে কতক্ষণ দৌড়াইছে, এদিকে যায় গেছে নি দেখে নাই, ওই দিকে যায় দেখে নাই, ওই দিকে যায় দেখে নাই, ওই দিকে যায় দেখে নাই। এখন কই যাইবে? এই পায়েতে পা দিয়ে দৌড়াইলে স্লিপ করে পাও পিছনের দিকে মারে বালুর মধ্যে। কতক্ষণ ঠিক কিনা? জুতা পাও দিয়ে হাঁটলে জুতা স্লিপ করে আগান যায় না। এই দিক সেদিক চারদিকে অনেকক্ষণ দৌড়াইছে। দৌড়ানোর পর যখন উঠ পায় না, সে চিন্তা করছে হ্যাঁ আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমি তো হাইটাই 15 দিনের পথ যাইতে পারবো না, আবার আমার কাছে পানিও নাই। বালুর উপরে হাঁটলে 5 মিনিট পরে কলজারে শুকিয়ে যাবে, পানি কই পামো? পানির ট্যাঙ্কি তো উটের ফিডের উপরে, টাকা পয়সাও নাই, খাবারও নাই, পানিও নাই, কাপড় চোপড়ও নাই, সব উটের ফিডের উপরে। আল্লাহর বান্দা কাঁদতে শুরু করছে, আল্লাহ আমার তুমি এত বিপদে ফেললাম, ঠিক আছে আল্লাহ মরণ তো আমার হবেই, দৌড়ায় মরে লাভ কি? আমি আবার ঘুমায় পড়লাম, ডান হাতটাকে বালিশ বানায় আবার শুয়ে পড়ছে। আর আল্লাহ রেখো, আল্লাহ এই ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও, আমি বাড়িতেও যাইতে পারবো না, ওই যে শহরে যাইতেছিলাম সেখানেও পৌঁছা সম্ভব না। মতের উপরে আল্লাহ কালমা পরে টরে সে শুয়ে পড়ছে, ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে পড়ছে। কারণ হায়াতের উপরে তার হাত দোয়া শেষ, হায়াতে জিন্দিগির আশাও শেষ, বাঁচার আশাও শেষ, সব কিছু আশা বাদ দিয়া জীবনের মায়া
ছায়া ত্যাগ দিয়া মৃত্যুর উপরে কালমা পরে সে শুয়ে পড়ছে, আবার ঘুমায় পড়ছে, একটু পরে আবার ঘুম ভেঙে গেছে। যেই মাত্র ঘুম ভাঙছে ছায়া দেখে এ উটটা সমস্ত মাল সামানা সহ আবার তার হিতানে আইসা দাঁড়ায় রইছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওই লোকটা ওই হারানো উটটা আবার তার শিওরে পাওয়ার পর, তার শীতানে পাওয়ার পর কেমন খুশি হইছে। আল্লাহু আকবার। কেমন খুশি হইছে, সে তো মরার জন্যই শুয়ে পড়ছিল, ঠিক কিনা? এই উটটা পাওয়ার পর কি আসে হইছে, আবার বাড়িতে যাইতে পারমো, কথা কোন ঠিক কিনা? পানি লাগলে খাইতে পারমো, কাপড় লাগলে পড়তে পারমো, আবার জীবনের আশা হইছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়ে উটের মালিক উটটারে পায় এমন খুশি হইছে, ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। আল্লাহু আকবার। আল্লাহ রে আল্লাহ তুই আমার বন্দা, আমি তোর খোদা লাগে, তুই আমার বন্দা লাগস। মানে বেশি খুশির মধ্যে উল্টায় কয়ে লাইছে, কথা কোন ঠিক কিনা? কেমন খুশি হইছে, আল্লাহ রে তুই আমার বন্দা লাগস, আমি তোর খোদা লাগে, মানে বেশি আনন্দে স্লিপ খাইছে, কথা কোন ঠিক কিনা? এই উল্টাটা আল্লাহ উল্টা ধরতো না, বাও ধরবো, কথা কোন ঠিক কিনা? এ বাজান আপনার ছেলে একটা থাকে বিদেশ, ওমান থাকে কাতার, 7 বছর পরে আছে, কয় বছর? 7 বছর পরে ফোন করছে, আব্বা এয়ারপোর্টে আই একটা মাইক্রো লইয়া, আমি আইতেছি আগামী শনিবার দুপুর 2টা বাজে নামবো, মাইক্রো লইয়াও। মাও গেছে হুতের আজ্ঞায় আনতো, বুড়ি উঠছে আমারও লইয়া যাও। আমার হুটটার মুখটা আমি 7 বছর ধরে দেখি না। বাপও গেছে, বাইও গেছে, বইনও গেছে, বউ গেছে, সব গেছে এয়ারপোর্টে। 7 বছর পর ফুতে যখন বিমান থেকে নামিয়াম, এয়ারপোর্টের ইমিগ্রেশন পারয়াম, যেই মাত্র ছেলেটা বাইরে আইছে গাট্টি গুট্টি লইয়াম, বাবা দৌড়ায় যায় গো ফুতরে, ফুত তুই আমার আব্বা লাগো, জোরে কর আল্লাহু আকবার। বাপে ফুতেরে কয় আব্বা, আমার আব্বা তুমি আইছো, আমার আব্বা তুমি আইছো। কে কয়? বাপে ফুতেরা আব্বা ডাকে। বাপ কি আব্বা? বাপে কারে ডাকে? ফুতেরা আব্বা ডাকে। ফুত কি আব্বা লাগেনি? ছেলে লাগে, কিন্তু কি ডাকতেছে? এটা বেশি আনন্দ। দেখো আমার আব্বাই আইছে, ছেলে না বলবো আমি আব্বারে পাইছি। এখন আব্বাই উল্টায় কয় আমার বাপে আইছে, জোরে এখন আল্লাহু আকবার। এটা উল্টায় কইছে বেশি আনন্দের কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব কয় উটের মালিক জীবন থেকে নৈরাশ হওয়ার পর যখন উটটা পাইছে, উটের পিঠের দেখে যে ওই ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কিটাও আছে, খাবারের সিরাটিও আছে, গুঁড়ো আছে, মুড়িও আছে, কলাও আছে, সব চানাচুর আছে, সব খাবার দাবার আছে, পানি আছে, টেকাটিও টেকার জায়গায় আছে, কাপড় চোপড় সব আছে। এই জীবনের মায়া ছাড়ার পর, মৌতের বিছানে শোয়ার পর যখন আবার ফিরত জীবন পাইছে, সব কিছু পাইছে, কেমন খুশি হইছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় এই বন্দা হারানো উটটা পায়া যত খুশি হইছে, আল্লাহ হারানো বন্দারে যদি আবার পায়, আল্লাহ তার বন্দার উপর আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ ডাক দেখা বড় দরামদ বন্দায় বগরিখতাম আবরোয়ে খুদবা সিয়ারিখতাম। আমার পলায়নকারী গোলাম আমার দুয়ারে বাড়াইছে, আমার কাছে সিলিন্ডার করছে, আমি তারে মায়ার কুলে ডেকে নিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গুনার কথা মনে করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যে ব্যক্তি পড়ে, গুনার কথা মনে করে, তার গুনাহ যদি হয় সাগরের ফেনা, তবু মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় দুনিয়ার গাছের পাতা বরাবর, তবু মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন তার গুনাহ যদি হয় ওই মরুভূমির বালি কণার সমান, মরুভূমির মধ্যে যত বালু আছে, বালুর যত কণা আছে, এত কণা বরাবর যদি হয় গুনাহ, বান্দায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলবে, সাথে সাথে মাফ। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এগুলো বুঝার জন্য, তওবার জন্য আলেমের কাছে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুফতি ইনামুল হক সাহেব চিনেন? ওনারা চিনেন? আজকে সভাপতি চিনেন? ওনার বাড়ি কই? বাসুয়া কবিরপুর। কি করে উনি? গৃহস্থী করে। কি করে?
কবিরপুর বাসুয়া কবিরপুর মাদ্রাসার প্রিন্সিপাল, কথা কোন ঠিক কিনা? বয়সে আমাদের থেকে ছোট হবে, কিন্তু আল্লাহ আমাদের থেকে বড় খেদমত নিতেছে, কথা কোন ঠিক কিনা? সেই দাদার আমলে বাসুয়া কবিরপুরের যে কি ছিল, প্রভাব ছিল, মাঝখানে জিমিয়ে পড়ছিল, কথা কোন ঠিক কিনা? আমার ভাই চেষ্টা করতেছে এই পিছনের ইতিহাস আবার সুনাম ফিরে আনার জন্য দাওরায়ে হাদিস খুলছে, কথা কোন ঠিক কিনা? মহিলা পুরুষ একযোগে, জোরে কোন আলহামদুলিল্লাহ। জায়গা জমি যা ছিল গুছানোর চেষ্টা করতেছে, ভবনগুলো করার চেষ্টা করতেছে। এই মাসের 21 তারিখ দুপুরে জোহরের পরে ইনশাআল্লাহ আমার বয়ান, রাজি আছেন? এই 21 তারিখ, আজ কয় তারিখ? 13, 21 তারিখ, আর বেশি দিন দেরি নেই, 8 দিনের মতো না? 21 তারিখ আমার টাঙ্গাইল 2টা প্রোগ্রাম, যমুনা সেতুর ওই পাশে 2টা প্রোগ্রাম। তারপরেও আমি ইনশাআল্লাহ দিনের বেলা আইসা জোহরের পরে বয়ান করে আশা করছি আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আলেমের কাছে যাইবা না কার কাছে যাইবা? যেখানে যাইবা ইমান লয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? ইমান নিবে, আমল নিবে, আখলাক নিবে, চরিত্র নিবে। উলামাদের কাছে যাইবা, কারণ উলামাদের কাছে যে দণ্ড আল্লাহ দিছে এটা কেউ দেখে নাই, সিনার থেকে সিনায় দিছে আল্লাহ, কথা কোন ঠিক কি? টিউরিক্যাল সকালে আছে, দুপুরে নাই, দুপুরে আছে, রাত নাই। এই দেখলাম এই নাই, বেদগড়ের থেকে আইডিয়া নাই। শুনছেন কথা? এটা হলো দুনিয়ার বিদ্যা, কথা কোন ঠিক কিনা? গ্রামীণ ফোন বাইরেছে, কয় গ্রামীণ ফোন কাছে থাকুন, কথা কোন ঠিক কিনা? ওমা কিছুদিন পরে স্লোগান নাই, গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। শুনছেন কথা? স্লোগান শেষ হয়েছে, ঠিক কিনা? বাংলা লিঙ্ক বাইর হয়েছে, বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। কয়দিন পরে কনা বদল টদল নাই, যতদিন তাকিবে তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। স্লোগান বদলে গেছে, কথা কোন ঠিক কিনা? গ্যাস্ট্রিকের ডাক্তার কয় গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হইব খানার আধা ঘন্টা পরে। শুনছেন কথা? কিছুদিন খাওয়াইছে, গ্যাস্ট্রিক তো ভালো হয় না। কিও ডাক্তার কি বড়ি লেখছেন, ভালো হয় না। সেকলু 40 পাওয়ার খায়, ভালো হয় না। ঘটনা কি? কবে খাইছেন? খানার আধা ঘন্টা পরে। কয় না, খাবারের মাঝখানে খান। ডাক্তার ঘুরে দিছে তিউরি, কয় এখন গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ানোর মাঝখানে খাইতেইব। মনে নেই আপনাদের এটি কুচুতে? আরো 10-15 বছর আগে খাবারের মাঝখানে গ্যাস্ট্রিকের বড়ি। এখন 2 তরকারি দিয়ে খাইছে, আলু ভর্তা খাইছে, আর গুস্ত লইছে। বড়ি বড়ি দাও বউ, বড়ি ডানো তো। 2 তরকারি খাই আলছি, আর 2টা রয়েছে তরকারি, শাক রয়েছে, আর হইলো ডাইল রয়েছে। 2 তরকারি খাইয়া গ্যাস্ট্রিকের বড়ি ঢুকাইছে, ঢুকাইয়া আরো 2 তরকারি দেখাইছে। খাওয়ার পরে এমন কাজ করবো বালা। কিছুদিন পর ডাক্তারদের কাছে রিপোর্ট গেছে, কাম হয় না। ডাক্তার কই এটাও বদলা, খাওয়ানোর আধা ঘন্টা আগে খা। শুনছেন কথা? ঠিক আছে নি? এখন কবে খায়? আধা ঘন্টা আগে, কথা কোন ঠিক কিনা? একবার খাওয়ানোর পরে, আরেকবার মাঝখানে, আরেকবার খাওয়ানোর আগে, নাহলে কাজ করতো না। খালি পেটে আধা ঘন্টা আগে খাইবেন, এরপরে ভাত খাইবেন, দেখবেন গ্যাস ভালো হয়ে যাবো, কথা কোন ঠিকই না? এটাই তিউরি। তিউরি মাঝে মাঝে করে কাজ, মাঝে মাঝে তার ছুটিয়া যায়, কথা কোন ঠিক কিনা? বিয়ে ফাঁস, বউরে দিছে 3 তালাক। কয় তালাক দিয়ে আইছে এনামুল সাহেবের কাছে, মুফতি সাহেব। বাসুয়া মাদ্রাসার আপনার সাহেব কোলাদিস মত, আমি বউটা আইনা দেন। আমি বউ আনবো কিবা? 3 কথা কয়ে লাইছি। তুমি কি মূর্খ মানুষ? কয় না, লেখাপড়া তো বিয়ে ফাঁস, মাশাল্লাহ। তো 3 কথা কইলা যে বেলা তুমি কই আসলা? কয় ওই সময় বুদ্ধি কাজ করছে না, বিবেক কাজ করছে না, আবেগে কয়ে লাইছি। বিবেক কি করে নাই? কাজ করে না, আবেগে কয়ে লাইছি। হুজুর 1000 টাকা লোন। কয় টিয়া কিনলে গিয়া? কিতাব দিয়ে ফাতা দিয়ে উল্টাইবেন, কষ্ট হইতো না, এই জন্য ফিস দিয়ে গেলাম। ফার্ম দেয় দেখছুন নি কারবার? ও সোয়ালে আরো 2000 লই আইতেছে, বউটা আইনা দেন। কয় কারণ দেখি? আমার বড় পছন্দের বউ, এটার চয়েস করে বিয়ে করছিলাম, বউ না পাইলে কলা গাছে ফাঁসি জ্বলবাম, আইনা দেন। আমার একটা ছেলে একটা মেয়ে, এটার ফালবো কেটা? আগে কই আসলা? আগে বিবেকে কাজ করে না, আবেগে 3 তালাক দিছি। কয়টা দিছো? কয়টা মানে কি? যতক্ষণ মুখ দিয়েছে অতক্ষণ কইছি। বউরে দিছি তালাক, এর মাওরে দিছি তালাক, এর দাদিরও দিছি তালাক, এর নানিরও দিছি তালাক। যতক্ষণ মুখ দিয়েছে, ফাঁপটা বাইরে হয়েছে যতক্ষণ, অতক্ষণ গেলে কইছি গেলি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর দাদি তালাক, তোর মা তালাক। এটারে কয় তিউরি, কাজ করে না, তার সিটে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্র্যাকটিক্যাল কোরআন তার ছোড়ে না, কথা কোন ঠিক কিনা? এটা বড় দামি জিনিস রে বাজান, জোরে আল্লাহু আকবার। এটা দামি জিনিস, এটা দামি জিনিস, এটা দামি জিনিস। এই জিনিস যারা অর্জন করছে, রাস্তা দিয়ে হাঁটবে ফেরেশতারা কার্পেট বিছাইব, জোরে আল্লাহু আকবার। এটি যারা শিখছে, এই যে মাদ্রাসার হাফিজি ছাত্রটা পাগড়ি পরাইলাম, এটা হাঁটতে যাইবে, তুমি দেখো না, ফেরেশতারা দেখে, আল্লাহ দেখে। এদের ফায়ার নিছে কে বিছায়? নূরের পর্দা, জোরে আল্লাহু আকবার।
ও মুসলমান, এর পায়ে নিচে নূরের পর্দা, কথা কোন ঠিক কিনা? কিন্তু লেখা আসেনি ময়মনসিংহ আনন্দ মোহনে যারা পড়বে এর নিচে পর্দা বিছাই দিব, আসেনি? রড বিছাইব ফায়ার তলে, কি বিছাইব? ডান্ডা বিছাইব ফায়ার তলে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু ফেরেশতারা ফর বিছায় কোরআনের পাখিদের পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাজান কার কপালে চায় একটা হাফেজের আব্বা হইতে? হাতটা বাড়াও দেখি, আল্লাহু আকবার বলেন। এই যারা বিয়ে করেন না এরা বেশি হাত বাড়া। বিয়ে করলে আল্লাহ যে সন্তান দেয়, বাদ দিলে আমার বাতের আশা নাই, চাকরি আশা নাই, আমার হুতে আমারে হাফেজ হইব, আমার জানাজাটা ভরাইব, আমার পরকালে সুপারিশ করবে, আশা কে কে করছেন হাত বাড়ান। ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি মঞ্জুর করো, ইয়া আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, আল্লাহ মনের আশা পূরণ করো। যেরকম আমি মক্কা শরীফের ইমাম আন্না জানাজা পড়াইলে গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি কাতারটা সোজা করবেন, কি করবেন? কাতার সোজা করেন, আমার আব্বার লাশ আমি জানাজা পড়ে আল্লাহু আকবার, যেই মাত্র কইছো আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ কবার কইস না, যেরকম আল্লাহু আকবার, আমি শুনছি তোর বাবার জীবনের গুনাহ আমি মাফ করে দিছি, যেরকম আল্লাহু আকবার। এরকম কপাল কার কার মন চায়? হাত বাড়ানো বাজান, বাড়াও। যারা আয়া বিয়ে পড়াইছো ছেলেদেরকে বাদ দেয় না। এই গাজীপুর বৃদ্ধাশ্রম, নাম শুনছেন? বৃদ্ধাশ্রম সব আয়া পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার, প্রফেসর, আর্মি, বিডিআর এর বাপ মা সব বৃদ্ধাশ্রমে। বিদেশি এনজিওরা খাওয়া হেন ফালে, হেন তো আছে আম্মা ঢাকা শহরের বাসা, এটি ইংলিশ কমট লাগাইছি রে, তুমি বাদ করে আলবা, ইসলাকায় হরবা, আরো হাত পা ভাঙবো, এটা তুমি ব্যবহার বুঝতে না, বউর সাথে কাজে লাগবো সারাদিন, দরকার নাই, তুমি বৃদ্ধাশ্রমে যাও, এনে 2 টাইম বাদ দিব, তোমার ফালবো লালবো। তোমার মা বৃদ্ধাশ্রমে, তুমি কই টাইলসের বিল্ডিং এ। খোদার লানত তোমার উপরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর লানত তোমার উপরে, কথা কোন ঠিক কিনা?